শেখ হাসিনার পতন ও স্বৈরাচারী শাসকদের জন্য শিক্ষা। শেখ হাসিনা ওয়াজ ছিলেন একজন কুখ্যাত ফ্যাসিস্ট এবং শেখ মুজিবুর রহমানের তনয়া। গত 15 বছরেরও বেশি সময় ধরে কঠোর দমন নিপীড়নের পাশাপাশি কুখ্যাত স্বৈরাচারের মতো দেশ শাসন করেছেন হাসিনা। শাসনামল ছিল গণতান্ত্রিক রীতিনীতির প্রতি অবজ্ঞা, অসহিষ্ণুতা, অভদ্রতা, গুম, খুন ও স্বজনপ্রীতি এবং দুর্নীতিতে পূর্ণ। শেখ হাসিনা চরম অহংকারের সাথে শাসন করেছেন এবং দৃঢ় বিশ্বাস ছিল তিনি অপরাজেয় এবং তিনি কেবল অপ্রতিদ্বন্দ্বীভাবে শাসন করার জন্য জন্মগ্রহণ করেছেন। তবে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলনের ব্যাপক দমন নিপীড়নের ফলে গণরাজনৈতিক আন্দোলনে রূপান্তরিত হলে হাসিনার ক্ষমতার কাঠামো তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভ ও দাবির সামনে হাসিনাকে আত্মসমর্পণ করতে হয়েছে এবং নিজে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। নিজের সমস্ত সমর্থক ও রাজনৈতিক অনুরাগীদের নিরাসক্ত রেখে খুব তাড়াহুড়ো করে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যায় হাসিনা। ঢাকায় শাসন ব্যবস্থার এমন পরিবর্তনে অন্যান্য দেশের শাসকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা রয়েছে। বাংলাদেশের অর্থনীতি অত্যন্ত ভালো কাজ করেছে। দিনে দিনে এই কথাটি কেবল মিথ বা অতিকথন হিসেবে প্রমাণিত হয়েছে। অর্থনৈতিক উন্নয়নের অতিকথনের পরেও দেশটির উপর ঋণের বিশাল বোঝা, প্রবল বেকারত্ব এবং প্রয়োজনীয় পণ্যের দাম রয়েছে আকাশ ছোঁয়া। অর্থনৈতিক কর্মক্ষমতা কোনো শাসকের জন্য টিকে থাকার কোনো নিশ্চয়তা নয় এবং জনগণের ক্ষোভ ও আন্দোলন বিশ্বের যে কোনো স্থানে সবচেয়ে শক্তিশালী এবং সুনিপুণ সরকারও পতন ঘটাতে পারে। হাসিনার অধীনে বাংলাদেশ সবসময় ভারতের মোদী সরকারের সার্বিক সমর্থন ও সহযোগিতা পেয়েছিল এবং এক পর্যায়ে বাংলাদেশ কার্যকরভাবে ভারতের একটি স্যাটেলাইট দেশে পরিণত হয়ে যায়, আর এটি বাংলাদেশি জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি করে। পাকিস্তানের সঙ্গে ভয়াবহ 9 মাসের যুদ্ধের পর 1971 সালে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিশ্বের মানচিত্রে অভিভূত হয়। বাংলাদেশের সংবিধান দেশের জনগণকে বাক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা এবং সংগঠনের স্বাধীনতার নিশ্চয়তা দিয়েছে। তবে হাসিনা দীর্ঘ শাসনামল জনগণের সকল মৌলিক অধিকার কেড়ে নিয়েছে। হাসিনার শাসনামলে সন্ত্রাসের রাজত্ব, কঠোর কারফিউ, রাজনৈতিক বিরোধীদের গ্রেপ্তার, সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রতিবাদ আন্দোলন দমন করার জন্য অতিরিক্ত ক্ষমতা প্রয়োগের জন্য হাসিনা দায়ী ছিলেন। তিনি পার্লামেন্টে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতাও উপভোগ করেছিলেন, আর তাই তার বিরুদ্ধে কোনো অনাস্থা ভোট আনা সম্ভব ছিল না। আর এই কারণে তাকে ক্ষমতা থেকে অপসারণের একমাত্র উপায় ছিল হয় তাকে পদত্যাগ করতে বাধ্য করা অথবা সেনাবাহিনীর মাধ্যমে সামরিক আইন জারি করা। তবে কেবল শিক্ষার্থীদের দৃঢ় শক্তি এবং বাংলাদেশের জনগণের ইচ্ছার ফলে বাংলাদেশের সরকারের পতন হয় এবং গত 5 আগস্ট শেখ হাসিনা সামরিক হেলিকপ্টার করে দ্রুত ঢাকা থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন। বিশ্বের স্বৈরাচারী শাসকদের বাংলাদেশের এমন অঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত। এটাই খুবই স্পষ্ট, জনগণের শক্তিশালী ইচ্ছা এবং ক্ষমতা সবচেয়ে শক্তিশালী স্বৈরাচারী সরকারেরও পতন ঘটাতে পারে। শেখ হাসিনার শাসন ব্যবস্থার এই পরিবর্তন আমাদের দেখিয়ে দিয়েছে সামরিক বা নিরাপত্তা সংস্থার মতো শক্তিশালী শক্তির সমর্থন ছাড়াই কেবল একটি জন আন্দোলন কিভাবে সবচেয়ে শক্তিশালী শাসক বা সরকারের ধ্বংস ও পতন ঘটাতে পারে। শেখ হাসিনার শাসনামল জুড়ে গভীরতর অভ্যন্তরীণ চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে দারিদ্র্য, বৈষম্য, স্বজনপ্রীতি, গুরুতর দুর্নীতিতে বাংলাদেশ জর্জরিত ছিল। কিন্তু বরাবরই সরকারের বক্তব্য ছিল সবকিছু ঠিকঠাক মতো দ্রুততার সাথে দেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু সরকারের এই মিথ্যা অপপ্রচারের বুদবুদ একসময় পেটে যায় এবং এরপর নিয়ন্ত্রিত মিডিয়াও সরকারকে সহায়তা করতে পারেনি। বিশ্বের অগণতান্ত্রিক শক্তির জন্য শিক্ষা হলো গণ অভ্যুত্থান হলে এবং জনগণের পরিবর্তনের প্রয়োজন হলে কোনো ধরনের মিথ্যা প্রচারণা কোনো শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখার নিশ্চয়তা দিতে পারে না। যে কোনো গণতান্ত্রিক সমাজে স্বৈরাচারী শাসন থাকলে সেখানে রাজনৈতিক প্রতিবাদ আন্দোলনের সাফল্যের জন্য একটি অনুঘটক বা এজেন্ডা থাকতে হয়, আর সেই অনুঘটক এজেন্ডা আইনজীবী, শিক্ষার্থী, ইউনিয়ন নেতা বা রাজনৈতিক কর্মীরাও হতে পারে। বাংলাদেশে আন্দোলনের এই অনুঘটক ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং এরপর সারা দেশের আম জনতা। শেখ হাসিনা গত 15 বছর ধরে ক্ষমতায় টিকে ছিলেন ঠিকই, কিন্তু তার সরকার ছিল দুর্নীতিগ্রস্ত এবং অযোগ্য। জনগণের পক্ষ থেকে পরিবর্তন চাওয়ার জন্য যা যা প্রয়োজন তার সব দোষই হাসিনা সরকারের ছিল।
2024 সালের জালিয়াতিপূর্ণ নির্বাচনের পর যখন হাসিনা ক্ষমতায় আসেন তখন ভবিষ্যৎবাণী করা হয়েছিল তিনি আরও 5 বছর দেশ শাসন করবেন। কিন্তু ছাত্র ও আম জনতার গণ আন্দোলনে তাকে শীতের আবহাওয়ায় ঝরে পড়া পাতার মতো ভাসিয়ে নিয়ে যায়। শেখ হাসিনা নিছক অহংকারের কারণে সতর্কতার সংকেতগুলোকে মানতে অস্বীকার করেছিলেন। তিনি বিশ্বাস করতে থাকেন তিনি যে কোনো প্রতিবাদ আন্দোলনই মোকাবেলা করতে বা ঠেকিয়ে দিতে পারেন এবং তার সরকারের বিরুদ্ধে যে কোনো বিদ্রোহ দমন করতে পারবেন। তবে ছাত্র ও আমজনতার দৃঢ় ইচ্ছা ও সংকল্প এবং এর সঙ্গে দেশের আপম জনতার সমর্থন ও রাজনৈতিক শক্তি তাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করে। বিশ্বের স্বৈরাচারী শাসকদের এখন থেকে এই বিষয়টি বিবেচনা করা উচিত। শেখ হাসিনার বেলায় এটা করতে পারলে তাদের ক্ষেত্রেও এমনটা করতে পারে।